এখানে হচ্ছে সিলেক্ট প্রফেশন। প্রফেশনে যখন আমরা ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট্যান্ট, আর্কিটেক্ট, আর্টিস্ট, অ্যাটোনোমাস, ব্যাচেলর, ব্যাংকার, বারবার, অনেক কিছু আছে এখানে। অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন, সবগুলি আপনি দিতে পারবেন। সবগুলোর মধ্যে যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি দিবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে যে ফার্মার যদি দেন সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। যদি গভর্নমেন্ট সার্ভিস দেন এনওসি লাগবে, প্রাইভেট সার্ভিস দিলেও এনওসি ওরা চেয়ে থাকে। তো নর্মাল প্রাইভেট সার্ভিসে এনওসি প্রয়োজন হয় না, শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভিসে এনওসি প্রয়োজন হয়। শুধুমাত্র ফার্মারে যদি দেন তা সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, ফার্মার এবং আনএমপ্লয়েড। ফার্মার দিতে পারেন, অথবা আনএমপ্লয়েড যদি দেন সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট শো করতে হবে না। ফার্মার, ফিশারম্যান এসবে কোনো ডকুমেন্ট শো করতে হবে না। এরপর হাউসওয়াইফ, এখানেও কোনো ডকুমেন্ট শো করতে হবে না। তো আপনারা যদি স্টুডেন্ট দেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যয়নপত্র লাগবে, ইউনিভার্সিটি বা কলেজ থেকে প্রত্যয়নপত্র নিয়ে নেবেন, সেটা জমা দিতে হবে। তো এই বিষয়ে আমরা বলবো সামনে। তো যে একটা প্রফেশন সেটা হচ্ছে আদার্স। আপনি যদি আদার্স প্রফেশনটা দিতে পারেন, তবে ওরা একটু ঝামেলা করে আদার্সে। তো সেক্ষেত্রে হয়তো আপনাকে সংশোধনের জন্য পাঠাতে পারে। তো আমি যেটা বলবো সেটা আপনারা আদার্স দিবেন না, অন্য কোনো একটা প্রফেশন দিয়ে দিবেন। যদি প্রফেশন না পান আনএমপ্লয়েড দিতে পারেন, সেটাই হচ্ছে বেটার অপশন। আচ্ছা, এই আদার্স অপশনটা দিলে আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে পারে, আপনাকে হ্যারাসমেন্ট করবে। আপনার রিজনাল অফিসের উপর ডিপেন্ড করে ওরা ঝামেলা করবে কিনা। তো কিছু রিজনাল অফিস আছে যে ঝামেলা করে এই আদার্স নিয়ে, আবার কিছু আছে ওরা কোনো ঝামেলাই করে না। তো আদার্সটা দিতে পারেন, তবে না দেয় বেটার। তো আমার এখান থেকে আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিচ্ছি, যেহেতু প্রাইভেট জব ফোল্ডার, প্রাইভেট সার্ভিসটা আমরা ক্লিক করে দিলাম। যার যে ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সিলেক্ট রিলিজন। তো রিলিজনটা আপনি দিয়ে দিবেন, আপনার ধর্ম কোনটা এই ধর্ম দিয়ে দিবেন, যেহেতু আমি মুসলিম। তো ইসলাম দিয়ে দিলাম।